যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা ঢাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, এই জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুরছে যাক না। এবার নেই কি ব্যাপার, ভোর থেকে উঠে হাঁড়ি কড়াই নিয়ে? ভোর মানে কটা বাজে ঘড়িটা দেখা, 6:30 বাজে। সূর্য ওঠে। ওয়েদার তো বুঝতেই পারছো কত মানে অন্ধকার, আর 6:30 বাজছে এখন। রান্না বান্না করছি, হ্যাঁ কোথাও তো যাওয়ার জন্যই রান্না বান্না করছি। তো যাওয়ার আছে এক জায়গায়, তোমার তো অবশ্যই জানতে পারবে, অবশ্যই বলছি। তার আগে রান্না বান্না বসিয়েছি। এদিকে হচ্ছে পটল ভেজেছি, পটল আলু কষা হবে। সিটি উঠছে বেশারে, হ্যাঁ সিটি উঠে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মেয়ের খাবার বসিয়েছি। গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম একদম ভোরবেলা থেকে, তাও আবার রান্না বান্না করতে করতে। হ্যাঁ, রান্না বান্নাটা কমপ্লিট করলাম, তোমরা তো দেখতেই পেলে একটু রান্না বান্না করছিলাম। আর এখন দেখতে পাচ্ছ কি বলো তো, মানে কি বলো, গ্যাসের অ্যাসিডিটি সব কিছু যা বলো। আর সরভাষা চা আর লুচি এখন খাবো, এটা সকালবেলাতে। এখন কটা বাজে একদম পারফেক্ট বলো তো, 7:50 বাজে। এইটা আমরা এখন খেয়ে দিয়ে ঘরের বাসি কাজে লাগবো। রান্না বান্না হয়ে গেছে, আর রান্না বান্না তোড়জোড় ভীষণভাবেই হয়ে গেল। অনেক কিছু বলে দিই তোমাদেরকে। ভাত হয়েছে, মেয়ের খিচুড়ি হয়েছে, একটা চানা তরকারি হয়েছে, তার সঙ্গে পটল আলু কষা হয়েছে, আর তার সঙ্গে কী হলো গো, লুচি হলো। তারপর হবে মেয়ের সাবুর পায়েসের মতন একটু করবো, সেটাও প্যাক করা হবে, সেটা খাওয়াবো না মেয়েকে। এখন আমরা খেয়ে দিয়ে স্যালাড খাওয়াবো, ঠিক আছে? তো এখন এতই রান্নাবান্না তোড়জোড় কেন, কিসের জন্য? তোমরা তো এক্ষুনি বলতেই পারো, বাবা ভোর থেকে, যে মানুষটা 9টায়-10টায় উঠে ভোর থেকে রান্নাবান্না করে। হ্যাঁ, কিছু তো আছে ব্যাপার স্যাপার, তাই না? হ্যাঁ, ব্যাপারটা বলে দিই, আর ওই করাবো না তোমাদেরকে। ব্যাপারটা হলো, ছেলের আজকে আছে প্রোগ্রাম, ভীষণ বড় একটা প্রোগ্রাম। এই ফার্স্ট টাইম যাচ্ছে আবারও এই প্রোগ্রামে, ফার্স্ট টাইম স্যারের সঙ্গে, তা আবার কলকাতায়। স্যারের সাথে ফার্স্ট টাইম কলকাতাতেই, বলো কলকাতাতেই নাচ। বসন্ত উৎসবে ছেলের একদম শুরু হয়ে গেছে, আমাদের আজ থেকে হোলি শুরু হয়ে গেছে। তো বসন্ত উৎসবে ছেলের জন্য যাচ্ছি কলকাতা। আর একদম 9:30 সকালবেলায় বেরিয়ে যাব, 9:30 কি 9:45-10টার মধ্যে। সেই জন্য এত রান্না বান্না তোড়জোড়। ওখানে সমস্ত খাবার দাবার ক্যারি করে নিয়ে যেতেই বলেছে স্যার, যেহেতু আমাদেরকে খাবার দাবার ওখানে তো সম্ভব না সবাইকে দেওয়া। তো কয়েকটা ছেলে মিলে, গার্জেন মিলে সবাই যাওয়া হচ্ছে, ঠিক আছে? আর কি ভীষণ ফুল এনজয়। আজকে ব্লগটা ফাটাফাটি সেই লেভেলে হবে, সেই লেভেলে। তো চলো, আজকে সারা দিনটা ব্লগের মধ্যে তোমরাও থাকো, একটু দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। কী করি না করি, মজা করি, কতটা মজা করি, কতটা এনজয় করি, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর মেয়ে উঠে গেছে, মেয়ে 5টা, আমি 5:30 অ্যালার্ম দিয়েছিলাম, 5:30টার সময় উঠে গেছে। মানে কি, তারপর চাবড়ি চুবড়ি ঘুম পাড়ালাম। এই তো চলো, সঙ্গে থাকো। আমি এখন চাটা আর লুচিটা এক দুটো খেয়ে নিই, খেয়ে নিয়ে একদম ছেলেকে স্নান করবো। জল বসিয়ে দিয়েছি অলরেডি, গরম জল। আর আমি একটু হাতে রাত্রেবেলা মেহেন্দি পরে নিয়েছি, ওকে? আর মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সিম্পলভাবে একটু পরলাম, আর হাতে নেল পলিশটা পরিনি। জানি তো সকাল থেকে উঠে আমাকে রান্না বান্না করতে হবে, একটু পরে পরে নেবো, ঠিক আছে? আর না পড়লেও গাড়িতে যেতে যেতে পড়বো। চলো। তো হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি একদম। আর এই ড্রেস পরেছি, এই ড্রেসটা নতুন একদম নিয়েছি, জানো তো? আর এই দেখো চশমা, কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্ট করে জানিও।
আর সবাই রেডি হয়ে গেছি, ঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ব্ল্যাক দিয়ে কানেরটা পরেছি, এটা নতুন কিনেছি যাবো বলে। তো চলো এখন বেরিয়ে পড়ছি। আর ভীষণ লেট হয়ে গেছে, এখন 9:45 বাজে, আর 10টায় গাড়ি আসবে বলেছে, মানে ওখানেতে যেখানে গাড়ি স্ট্যান্ড করবে সেই। আর নেল পলিশ পরে নিয়েছি, ঠিক আছে। আর মেয়ে দেখো আমার টানাটানি হানাহানি করছে এখন, ওর চুলটা বাঁধলাম না, ঠিক আছে। চলো ওকে কোলে নিয়ে তোমাদেরকে দেখায়। ও চশমা নেবে আমার, শুধু ওই জন্য তুলছি না, চশমাটা খুলবো তারপর। ও মামাম নিও না, ক্লিপ বেঁধে দিয়েছি, চুলটা যেহেতু ভেজা তো সেই জন্য, ঠিক আছে। আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে, মানে গাড়ি বের করছে, গাড়ি তো নিয়ে যেতেই হবে, তার কিছু করার নেই। চলো বেরিয়ে পড়ে সঙ্গে থাকো কিন্তু। গাড়ি এখন পুরো ফাঁকা, আমরা সবে চলে এসেছি, আর গাড়ি ছিল না, এই মাত্র জাস্ট ঢুকলো। তো আসছে, এক এক করে আসবে, তো আমি এসেছি আগে, আমার তো সব থেকে মানে বেশি দূর মনে হচ্ছে। তো যাই হোক, ফাঁকা এখন আসছে সব, আর আমি আগে উঠে পড়েছি, কটা সেলফি টেলফি করবো, ঠিক আছে। চলো আমার হ্যালো গাইস, সবাই ভালো করে যাবেন। না না কিছুই বকেনি, আমাদের ভিডিওতে নিবে, আমি নাই। চলো গাড়ি ছেড়ে দিয়েছে, চলে এসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাছ 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 একবারটি মাঝ রাস্তায় দাঁড়ালো, যার যে টয়লেট করার জন্য দাঁড়ালাম। হোটেল আছে, খাওয়া দাওয়া করে নিতে বলছে, এখন কী হবে জানি না। যে উদ্দেশ্য নিয়ে সেই সকাল থেকে বেরিয়েছি সেই জায়গায় এসে পৌঁছালাম। আর আসতে না আসতেই মানে কোনো রকম একটা এসে বসিয়ে দিয়ে ছেলেদিকে রেডি করতে বলল, যে সবাই জুতো যে যার মতন খুলে দাও। ছেলে তাড়াহুড়ো করছে, দেখতেই পাচ্ছ জুতো খুলছে, কারণ ওই দেখতে পাচ্ছ আমাদের স্টেজ, মানে যেখানে ছেলে নাচবে সেই জায়গাতে একটুখানি ফাইনাল রিহার্সালটা দেবে। কারণ হচ্ছে এখানে স্টেজ আর আমাদের এখানে স্টেজ অনেক মানে রকম ফারাক আর কি। কারণ এখানে আমাদের কেমন ট্রেড হয় বলো তো, ওঠা নামা হচ্ছে 2 রকম গেট, মানে একটা নামার গেট একটা ওঠার গেট। আর এখানে দেখতে পাচ্ছ কত মানে কত রকমের গেট, মানে কোন দিকে উঠবে নামবে সেটা তো এখানে আমরা তো জানি না। সেই জন্য স্যার একবারটি নিজের ওখানেতে ট্রাই করাচ্ছে, যে একবারটি ওঠা নামাটা তোরা প্র্যাকটিস করে নে, তাহলে ওরা নিজের মতন একটু বোঝে যাবে। আর ওখানে কোনো মতেই অ্যালাউ নেই যে আমরা গিয়ে ওদেরকে নামা ওঠানো করাবো, কিন্তু কিছুতেই আমরা পারবো না। ওখানে গিয়ে আমাদেরকে একদম বসে বসে দেখতে হবে, স্যার বলেই দিয়েছে ওখানে কোনো কাউকে অ্যালাউ নেই, মা বাবা হোক যতই যাই হোক। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে, আর আমি একটুখানি ভিডিও করছি। তো ওখানে হচ্ছে সবাই বসেছিলাম, সবাই মানে অনেক যারা যারা গেছিলো। আর এত খিদে পেয়েছিল, আর মানে কি বলবো, তাও আমাদেরকে বসে দেখতে হচ্ছে। আর সবাই মিলে দেখতে পাচ্ছ স্যারকে, ওই যে স্যার তো দাঁড়িয়ে আছে, তারপর সে যে একটা শ্যাওলা কালারের জামা পরে দাঁড়িয়ে আছে, ওইটা হলো আমার ছেলের স্যারের স্যার। তো উনি হচ্ছে এই মানে নাচের ইয়েটা রেখেছে, বসন্ত উৎসবটা। তো সবাই মিলে মেয়েগুলো দেখতে পাচ্ছ ওখানকারেরই মেয়ে, সব আবির টাবির দিয়ে সাজানো হচ্ছে। কোনোরকম এখনও বক্স এসে পৌঁছায়নি, মাইক টাইক এসে পৌঁছায়নি, তারপরে এসে দেখছি আমরা থাকাই পৌঁছে গেল। আর বেশ ভালো লাগছিলো দেখে, আর ফাঁকা জায়গার মধ্যে তো বেশ হাওয়াও দিচ্ছিলো। আর সামনাসামনিতে দেখছি তো মানে কীরকম লাগছে, আগের বছর আমি যেতে পারিনি, খুব একটা কেমন লাগছিলো। আর এই বছরে ফাইনালি আমি যেতে পেরেছি, আর বেশ ভালো লাগছে। আমি আগের বছর যেতে পারিনি, কারণটা তোমাদেরকে একটু বলে দিই, যে মেয়ে পেটে ছিল বলে আমি যেতে পারিনি, কারণ ছেলের আমার প্রোগ্রাম ছিল, আমি তাও যেতে পারিনি। তো যাই হোক, ওরা শুরু করে দিয়েছে ওদের নিজেদের মতন নাচ।
নাচ দেখতেই পাচ্ছ, আর দুজন স্যার দেখতে পাচ্ছ, আমাদের স্যার আর স্যারের স্যার দেখছে ডান্সটা। প্র্যাকটিস ওদের ঠিকঠাকই আছে। গাড়ি থেকে নেমে একটুখানি খাওয়া দাওয়া করলাম, ভাত খেলাম। এতটুকু সময় পাচ্ছি না একটু যে ক্যামেরা অন করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি যেখানে মেকআপ করানো হবে সেখানে যাচ্ছি। আর এই তো আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা এখন আবার ব্যাগগুলোকে তুলে দেবো। স্টেজের কাছে গিয়ে তোমরা তো দেখতে পেলে একটু প্র্যাকটিস হলো, সব হলো। তো সেখানেতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, ভাত খেলাম। ভাত নিয়ে এসেছিলাম যেহেতু, ভাতটা কি আলা আছে, প্রচণ্ড গরম, মারাত্মক গরম। চলো ছেলের ড্রেস আছে এতে, এখন যাবো। এখন যেখানে মানে মেকআপ করানো হচ্ছে সেখানে যাবো। সন্ধেবেলাতেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে, বেশি হাতে টাইম নেই। মেয়েকে খাওয়ালাম, মেয়ে খিচুড়ি এনেছিলাম, মেয়েকে খিচুড়ি খাওয়ালাম। এখন আর একবার খিচুড়িটা খাওয়ানো যাবে, যদি ভালো থাকে, নষ্ট হয়ে গেলে আর খাওয়াবো না। আর আমাদের তো লুচি এনেছিলাম, লুচিটা হচ্ছে কখন দেখা যাক, খিদে হলে খাবো। এখন যা ভাত খেয়ে নিয়েছি না, মানে আর নড়তে পারছি না। ও যাই হোক, ওই তো আমাদের গাড়ি পিছনে। এটাই প্রথমে বললো যে স্টেজের পেছনে মেকআপ হবে, কিন্তু আবার এখানে মেকআপ হবে। ওই ঢুকছি, চলো ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ পাগো, এ পড়ে যাবে। জানি না কোথায়, তবু যাচ্ছি। ও সবাই চলে গেছে, আমরাই বাকি ছিলাম। আমাদের খেতে লেট হয়ে গেছে, আর সবাই যেখানে আইসক্রিম খেয়েছিলাম ওখানে অনেকে খেয়ে নিয়েছে। ফোন করো। একটা অভিজ্ঞতা হলো, নতুন অভিজ্ঞতা। তো এই মেকআপ তো অনেকেই দেখেছি করাচ্ছে, আমাদের এইদিকে তো নিজেরাই করা হয় ছেলেদেরকে। আর ওখানে গিয়ে দেখছি মেয়েরা করছে ছেলেদেরকে, আর ছেলেরা করছে মেয়েদেরকে। তো এটা বেশ একটা অন্যরকম লাগলো। তো আগেও শুনেছি, আমি চোখে কখনো দেখিনি। মানে বড় বড় মেকআপ আর্টিস্ট আমি এই সামনাসামনি থেকে প্রথম দেখলাম। তো আমার ছেলেকে তো একটা ম্যাডামই করাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালোই মেকআপটা করছে। আর মেকআপের সরঞ্জাম দেখে তো পুরো আমি মাথায় হাফ পুরো। আর মেয়ে আমার কোলে, কিন্তু তোমাদের দাদাভাই নিচে ওয়েট করছে, ও ছেলেদেরকে কোনো অ্যালাউ নেই এইখানেতে। তো সেই জন্য আমি মেয়েকে নিয়ে এই ভিডিওটা করছি। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট করেই করছি। মেয়ে তো মানে এত নড়াচ্ছে, আমার হাত ক্যামেরা তো পুরো কাঁপছে, বুঝতেই পারছো। তো মেয়েকে, আমার ছেলেকে মেকআপটা বসিয়ে দিয়েছে। আর মেকআপ তো মেয়েদেরকে সারা হচ্ছে, এক এক করে হচ্ছে। মানে অনেকেই, মানে আমাদের টিমটাকে পুরো সারছে। আর প্রথমেই তো তোমরা দেখতেই পেলে একটা মেয়েকে বসিয়েছিল, সেখানে গিয়ে দেখি বাবা এত ফাস্ট এরা মেকআপ করছে। মানে এদের মেকআপ করে করে এত অভ্যস্ত হয়ে গেছে যে মানে কোনো টাইম এদের এখানে লাগছে না। মানে 5 মিনিট কি 10 মিনিট করে এক একজনকে টাইম লেগে যাচ্ছে। আর আমরা তো মেকআপ করে এক একজনকে পুরো আধ ঘন্টা 1 ঘন্টা, মানে হালকা করে। এরা চোরা মেকআপ দিচ্ছে, তাতেই তো পুরো 10 মিনিট করে মানে টাইম নেই, তাও নিচ্ছে না। আমার বেশ ভুলই হচ্ছে, মানে আরও কম সময় নিচ্ছে। তো মেকআপ বেশ ভালোই দিচ্ছে। আর একটুখানি তো ওদের ক্যামেরার সামনে দাঁড়াতে হবে বলে চোরা মেকআপটা দিতে হচ্ছে। তো আমি ভাবছি যে বাবা, আমরা তো কীরকম করে হালকা করে মেকআপ দিই। তো মেকআপটা ম্যাডামই করছিল, তা করতে করতে লাস্ট ফিনিশিংটা একটা শাড়ি দিল, মানে ম্যাডামেরই শাড়ি ফিনিশিংটা শেষ করছে। তো উনি করছিল, বলছে একবারটি আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। আর ওকে রেডি করতে করতে আমার ছেলেকে করছে। আর ওরা সব এক এক করে মেকআপ করে, কেউ বসে আছে, মেকআপ হয়নি, কেউ বসে আছে শাড়ি টাড়ি পরে, দেখতেই পাচ্ছ। আর ও মেয়েটাকে করতে করতেই আর এসে গেছে একটা মেয়ে, ওর মেকআপটা নাকি একটু ঠিক করে দিতে হবে, সেই জন্য ছুটে এসেছে, বলছে দাঁড়া করে দিচ্ছি। মানে কোনোরকম বাচ্চা মেয়ে তো, মানে মেকআপ হাত দিয়ে ফেলছে। এটা তো ওরা তো ঠিকঠাক নয়। যে বড় ওরা হলে কি বলো তো, মেকআপটা হচ্ছে আমরা রেখে দিতে পারবো। ওরা তো কি খুচখুচ করছে হাতগুলো, মানে কখন লিসপিস করছে হাতগুলো, যে মুখে একটু ঠেকাবো, নাক চুলকাবো এরকম করে। আর মাস্কারাটা দেখে আমি পুরো অবাক। আমরা তো মাস্কারা পরি ছোটো ছোটো দিয়ে, এত বড় মাস্কারাটা। তোমাদের দাদাভাইকে আমি বলছি জানো, এত
বড় মাস্কারাটা দিয়ে এত সুন্দরভাবে চোখের পাতাটা পুরো আমার ছেলের পুরো লম্বা লম্বা হয়ে গেছিলো, কাছ থেকে গিয়ে দেখছি। আর আমাদের এখানে মাস্কারাটা অত বড় বড় তো নেই, আর ওখানকার মেকআপটা একটু আলাদা ধরনের, কেননা কলকাতা বলে কথা। আর আমাদের তো এখানে অতটা হাইলাইট নেই, পাওয়াও যায় না। সে কলকাতায় গেলে অবশ্যই পাবো, কেননা পাবে না। কিন্তু আমি তো ওদের ওখানে মেকআপগুলো দেখে একটু অন্যরকম, বেশ ভালোই লাগছে। দেখো আমার ছেলেকে কেমন লাগছে, বেশ চেঞ্জ হয়ে গেল পুরো, তাই না? বেশ ভালো লাগছে। আমার ছেলেও যে একটা বড় মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করছে, এই ফার্স্ট টাইম করলো, খুব ভালো লাগলো গো, তা আবার স্যারের দৌলতে। তো ওরাই স্যারেই একটুখানি মেকআপটা আয়োজন করেছিল, যে বললো বাড়ি থেকে নিজেদের একদমই করতে হবে না, আমি করে দেবো। এই হাতের চুড়িগুলো পরে আছে, আর নাচবে বলে, ও রেডি হবে বলে একটুখানি মেয়েটাকে বস করিয়ে রেখেছে, কারণ আমার ছেলেকে রেডি একটু করে দিচ্ছিলো, যে ওর যখন হয়ে গেছে। আর মেয়ের ছেলে না কাজল পরাতে পরাতে চোখে জল এসে গেছিলো, তো সেই জন্য না আমি বললাম যে স্যার ওর চোখে জল এসে গেছে, আর একটু ঠিক করে দিন। বলছে হ্যাঁ অবশ্যই। আর কোনো ওদের না নেই, কোনো একটা মানে ওদের আলাও নেই যে করেই যাচ্ছে, তো বাচ্চাদের পেছনে খাটছে, তো যাই হোক পয়সা নিয়ে যাই হোক, পয়সা তো নিয়েই করছে, কিন্তু ওদের যে এত বাচ্চাদের পেছনে খাটতে যে ওদের কষ্ট হচ্ছে না, দেখে খুব ভালো লাগলো। আর স্যারটা না আমার মেয়েকে কোলে নিয়েছিল একবার, বাপরে আমার মেয়ে তো কারো কোলেই যায় না, এত কান্না, কিন্তু আমার মেয়েকে সবাই কোলে নিতে চাইছে। ওখানে মেকআপের যত ম্যাডামও নিতে চেয়েছিলো, যায়নি, কোনোরকম স্যারের কোলে তবু গেছে একবারটি। তো যাই হোক ছেলের ফিনিশিং একদম ডান হয়ে গেছে, মেকআপ একদম, আর শুধু ওর চোখে জল এসে যাচ্ছে, বুঝতে পেরেছে? চলো মেকআপ চারা হলো। অন্ধকার আছে, ছেলের একদম মেকআপ ডান। এখানটা একদম আলোর ইয়ে নেই, ব্যবস্থা নেই, মানে এখানটা তো পার্কিং, নিচটা পুরো, আর উপরে রেডি হচ্ছিল, তো একদম মেকআপ রেডি। এই যে সাজ, জ্যাকেট, আর আমার একটুখানি না তোমার দাদাভাই তো নিচে ছিল, ছেলেদের তো অ্যালাউ নেই, তো সেই জন্য একটু শসা নিয়ে এসেছিলাম, লেবু নিয়ে এসেছিলাম, ওগুলো ছেলেকে খাওয়াচ্ছে, বুঝতে পারছো? টয়লেট পুরো হলুদ হচ্ছে। ভাবি আলোটা দাঁড়া, তোকে পরিষ্কার লাগছে দেখতে, যা। মাছি আসছে কেন আমি বুঝতে পারছি। এই দা, হ্যাঁ এটা পরিষ্কার আসছে। ঘর তোমার তো দেখতে পেলে সুন্দর লাগছে, ঠিক আছে। পথে পথে রং মিশিয়ে পিচকারিতে ঘোরে ব্রজের পথে পথে রং প্রায় 5 বছর হয়ে গেল, এইবার 4বার বসন্ত উৎসব চলছে। এই বসন্ত উৎসবে আমি অনেকবার যোগদান করেছি। এই লাস্ট একটা প্রোগ্রাম ওদের হয়েছিল, বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি যেতে পারিনি, আমার শরীর খুব খারাপ ছিল। সুতরাং এই ইয়েতে আমি দীপঙ্করকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে ভাবে থাকার জন্য। আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী পরিবেশনায়। শিমুলার পলাশ দিয়েছে ঈশান, ঈশানের জন্য একবার জোরে করতালি। আমি মঞ্চে দীপঙ্করদাকে একবার আসার জন্য অনুরোধ করব। তার আগে আমরা একটু সবার সাথে পরিচয় করে নিই। তোমার নামটা? সৌমিলি দত্ত, শ্রেয়া গোড়াই, অয়নিক চ্যাটার্জি, প্রিয়া গোড়াই, মনামি দত্ত, পিঙ্কি বা, প্রিয়া খান, স্মিতা বিশ্বাস, সায়ন্তিকা মালিক, ইসাইন স্বর্ণকার, তামান্না মালিক, চেষ্টা একটু সামনে চলে আসো, শোনা সামনে চলে আসো। আর দীপঙ্করদাকে ওদের তরফ থেকে, কেয়া ডান্স গ্রুপের তরফ থেকে ঈশান বরণ করে নেবে। ওরা সেই সকালবেলা বাঁকুড়া থেকে বেরিয়েছে, তারপর এখানে এসে ওরা প্রত্যেকে রেডি হয়েছে। এই যে এন্থুটা, এর জন্য একবার জোরে করতালি প্লিজ। কেয়া ডান্স একাডেমির তরফ থেকে ঈশান দাদাকে
সামান্য উপহার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে উত্তরীয়, এবং ওরা দাদার জন্য এই ছোট্ট গিফট এনেছে। আমাদের ভাবনা একটা পরিবার, এবং সেই পরিবার দিনে দিনে বেড়ে উঠছে, আগামীতে আরও বেড়ে উঠবে। তাদের জন্য আরও একবার আমরা ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। এগিয়ে যাব আমাদের পরবর্তী নিবেদনে। ঋত্বিক একটা ছবি তোল। অনেক তো নাচ হলো, তো অনেক নাচ করলো, আমার ছেলেরও তো নাচ দেখলে তোমরা। আর বেশি যে নাচটা তোমাদেরকে দেখাবো সেটা তো একদমই হয় না ইউটিউবের মধ্যে, তোমাদেরকে বেশি আমি গানটাও দিতে পারছি না, কারণ এটা একদম দেওয়াটাও হবে না। আর এদিকে লাস্ট মুহূর্ত নাচটা হচ্ছে, যত সমস্ত যারা নাচলো তারাই উঠেছে। আর পেছন দিকে আমার ছেলেগুলো আছে, বাচ্চারা যারা হয়েছে উঠেছে। শেষের মুহূর্তে বসন্ত উৎসব নিয়ে একটা গান করছে, সেই গানটাও তোমাদেরকে আমি শোনাতে পারছি না। আর তোমরা যদি গান নাচ আমার দেখতে চাও আমার ছেলের, তো পুরো গানটা আমি কিন্তু একদম, আমার ছেলের একটা ফেসবুক পেজ আছে ইশাইন ডান্স, সেই ফেসবুকে পেজে গিয়ে তোমরা একটু দেখে নিতে পারবে। এটা আমি পড়বো মাকে দেখে ভয় খেতে গেছে। মার না আমি সামনে এসে এখানে প্রণাম করো, দু পাঁচ দু হাতে যাও যাও, আবার যাও দু হাতে, আমি এদিকে তাকাবে, যাও আস্তে আস্তে অল্প 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 চিনতে পারেনি কে মাখালো, আর না না কমা, এবার কমা, আর করিস না, মন করে আমাকে দেখে আরো কাঁদছে। ভাবি আর যাবি না, ভূত হয়ে গেছি, মা সবাই বাপরে মা আছে না, চিটিয়ে গেছে, ও ছাড়বে না, টানাটানি করো না, আমাকে কাটাই মারবে তো ঢেলে দিয়েছে, ও তুলাই ব্যস্ত, ওটা বেশি লেবার আছে, আমি ঠিক তুলে দেবো। তোর মা এক্সপার্ট আছে, দেখো না ভাবি দাঁড়া, ধরেছে সবাই মিলে স্যারকে মাখানোর জন্য, যে যা পাচ্ছে চলে যায়। তুই একটু সাইড করে দাও মা, এইদিকে তাকাও, হ্যাঁ মাথায় দে মাথায় দে মাথায় দে, ভালো করে ভালো করে ভালো করে বাড়ি যাচ্ছি, বুঝতেই তো পারছো প্রচুর ক্লান্ত শরীর, হাত দিচ্ছে না আমার সাথে। মেয়ে গেছে ঘুমিয়ে, মাথার অবস্থা দেখতে পাচ্ছ, মানে কিভাবে বেরিয়েছে আর কিভাবে ঘর ফিরছে আর কি।
সব কোথায় যাচ্ছে রে ওইদিকে? যে যার মতন খেতে নেমেছে, আমি কিচ্ছু খাচ্ছি না। বাইরে থেকে লুচি করে এনেছিলাম, তরকারি সব নষ্ট হয়ে গেছে, একটা তরকারিও ভালো নেই। এত গরম, তরকারিগুলো ভালো থাকবে না। ছেলের গায়ের অবস্থা, রং মেখে সাদা জামাটা পুরো ভূত হয়ে গেছে, আমার জামাটা পুরো নষ্ট হয়ে গেছে। ছেলে স্যান্ডো গেঞ্জি পরেই যাচ্ছে, এত নষ্ট হয়ে গেছে কি বলবো। মুখ চোখের অবস্থা খুব কাইল, দেখে বুঝতে পারছো। ভিডিওটা বাড়িতে গিয়ে শেষ করবো, ঠিক আছে? তো দাদাকে বললাম একটু আইসক্রিম এনে দাও, ঠান্ডা জল কিনলো 1 বোতল, ওই দেখো। আর আমরা বাড়ি থেকে মোটামুটি 5 লিটারের মতন জল নিচ্ছিলাম, সব উদ্ধার হয়ে গেছে কবেই। কি মশারি, পুরো বাস ফাঁকা। আমি নামতাম, একটু হাওয়াও খেতাম, মেয়ে ঘুমাচ্ছে বলে না, আমি আর মানে গেলাম না। দূর, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে ওকে, ওরও শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে। চলো কি আনে না আনে দেখি। ডিনারে আইসক্রিম? হ্যাঁ, কি করবো, হোটেলের খাবার খেয়ে শান্তি হবে। বেশিরভাগই সব ঠান্ডাই খাচ্ছে। ছেলের চমকের অবস্থা দেখো। দেখা করবো, লাইটটা কোনখানে সুইচটা ছিল? লাইটটা বড় চোখে লাগছে, মশা প্রচুর। ঠিক আছে, লাইটটা অফ করে দিতে বললাম। চলো আইসক্রিমটা খেয়ে নিই, বাবা যা ঠান্ডা। খাওয়াই পেলাম না, আমি এটা খেতে পারছি না। গুড মর্নিং। পরের দিন আবারও চলে এলাম, ব্লগটা শেষ করতে পারিনি। এত কষ্ট, এত মানে কি বলবো, গলা বসে গেছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে যে ব্লগটা রাত্রেবেলা শেষ করব। ঘরে এসেছি যখন, তখন 1:45 বাজে, মানে ঘড়ি দেখে না মাথা চক্ষ চোরক গাছ হয়ে গেছে একদম। এভাবে ফ্যানটা বন্ধ করে দেন। দেখো মেয়েকে নিয়ে এখন খেলছে, আর বাড়ি আসেছে আর কিচ্ছু খাইনি, মানে কিছুই খাইনি। এত কষ্ট যে বাড়ি থেকে তরকারি নিয়ে গেছিলাম, সেই তরকারিটা নষ্ট হয়ে গেছে। রাত্রেবেলা ছেলে শুধু জল খেয়ে বলছে আর কিছুই খাবো না। পাচ্ছি না মা, আমাকে শুধু জল দিয়ে, আমাকে জল খাইয়ে আমাকে শুতে দিয়ে দাও। তাই যাই হোক, ওকে আবির ট্যাবিরগুলো ফ্রেশ করে দিয়েছি, আমি নিজেও তুলেছি, তেল দিয়ে তুলেছি। এখনও পর্যন্ত ফেস ওয়াশ লাগাইনি, কোনো কিছু না। মুখ চোখের অবস্থা, আবির দেখতে পাচ্ছ ভেতরে ভেতরে প্রচুর আবির, মানে শ্যাম্পু ট্যাম্পু যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ আমাকে মনে হয় ফ্রেশ লাগছে না। ভীষণ কষ্ট হচ্ছে। ঘরের কিছুই কাজ হয়নি, কিছু কাজ হয়নি বলতে কাল থেকে যে বাসন পড়ে আছে আবার নিয়ে গেছিলাম, সেই বাসন পড়ে আছে, ঝাঁট মুছাটি বাকি আছে। কাচার তো পরের কথা, কাচাটা এখনও কখন হবে বলতে পারছি না। শুধু এখন হয়েছে ঘরের টুকটাক, মানে গুছানো বাজানোটা হয়েছে, টিপটাপগুলো হয়েছে। মানে মেকআপের জায়গায় মেকআপ সরিয়েছি। মেকআপ তো আমরা নিয়ে গেছিলাম, কিন্তু দেখেছো কানে কেমন রং। মেকআপ নিয়ে গেছিলাম কিন্তু মেকআপটা আমাদের লাগে না, তবুও নিয়ে গেছিলাম। আমি যদি ফ্রেশ হই, ছেলেকে যদি ফ্রেশ করাতে হয়, কিন্তু কিছুই কাজে লাগেনি, সেগুলো রাখাচ্ছি। খাটে এক গাদা মেয়ের জামা কাপড়, সেগুলো আলমারি যাবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তারপর ছেলে বললো মা খুব খিদে পেয়েছে, বড়া করে দিই। আর ভাত করেছিলাম, ভাতের মা লেগে গেল, কোথাও পড়ে গেল দেখো। মেয়ের হচ্ছে ওইখান থেকে পড়ে গেল, সেই জন্য একটু স্টপ করতে হলো। না কিছু হয়নি, দাদা খেলু করছিল তো, দাদা খেলু করছিল না। হ্যাঁ, আমি বড়টা করে নিই করে নেবো। সবাই আজকে শ্যাম্পু দেবো, মেয়েকেও শ্যাম্পু দেওয়া করাবো। কিছু হয়নি, ওকে দেখা, ওটা দেখা। ও জল খাওয়া, ওর চুষি বোতলটা কোথায় পাচ্ছিস না? আস্তে কোথাও ঢাকনাটা সহ ধরবি না। আর এই তো বললাম, মেয়ে কান্নাকাটি শুরু করেছে, এবার মেয়েকে স্নান করাবো। মেয়ে খাবার খেয়েছে, স্যালাড খেয়েছে, মেয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছে, এদিকে ভাত বসিয়েছি। তোমার দাদাভাইকে বাজার পাঠিয়েছি, একটু হবে আজকে চিকেন। কালকে আস্তে আস্তে প্রচুর বিরিয়ানি খায় বলছিল। আমি না বাবা, বাড়িতে গিয়ে হয় বিরিয়ানি করবো না চিকেন ভাত করবো, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, কালকের একটু ভাত আছে, সেই ভাতটা পান্তা ভাত তো ভাল লাগবে গরম গরম, সেই পান্তা ভাত একটু ছেলেকে দেবো, বড়া ভাজছি ওই জন্য, ঠিক আছে? তো চলো আজকে মনে তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর আমাদের হোলির ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা যেহেতু শেষ করতে পারিনি বললাম, সেই জন্য শেষ করতেছি। আর মেহেন্দির কালারটা কি দারুণ এসেছে দেখো, দারুণ, মানে কালো হয়ে গেছে পুরো, সারা রাত রেখেছিলাম তো সেই জন্য। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, এই ফার্স্ট টাইম স্যারের সাথে গিয়ে কলকাতা ডান্স, আমার ছেলে তো আগে কলকাতা ডান্স করে এসেছি অবশ্যই, তো
এটা হচ্ছে স্যারের সাথে। তারপর এটা আমাদের এখানে করে একদম ফার্স্ট হয়েছে জানো তো, বাঁকুড়ায়। ওদের অনেক কলকাতার সব প্রোগ্রাম করেছে, অনেকেই করছিল, তো বাঁকুড়ায় ফার্স্ট একদম। খুব ভালো লাগলো সবাই, আমাদের টিমটা যেটা গেছিলো প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর করেছে, দারুণ। মানে কাউকে বলা যাবে না কেউ পারেনি, কেউ মানে এরকম কোনো না, মানে সবাই এক লেভেল। যেটা শিখিয়েছে ভেবেছিল, স্যার তো খুব টেনশনে ছিল যে পারবে না ভাবছিল আমার মুখটা রাখিস, সেই মুখটা অন্তত রেখেছে ছেলেগুলোকে, খুব ভালো করেছে। তো চলো আজকে ওরকম টাটা, আসি, টাটা, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা।